হ্যাঁ, সেন বংশরা এরাই আসছে কর্ণাটক থেকে, এরাই হচ্ছে ব্রাহ্মণ রাজবংশ। এর আগে ছিল পালেরা, অন্যরা ছিল, কিন্তু ব্রাহ্মণ রাজবংশ হলো 1130 সালে। হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, এরা সব। এর আগে ভাই 1130 সালে সে এই জাতিকে আগে 36 বর্ণে ভাগ করে দিল। আমাদের রক্তের বদলে তোমার শোষণ করতে হবে, তা তোমরা যদি সবাই গোষ্ঠীবদ্ধ থাকো, তা তোমার তারা আমার মারা যাবে না, শোনেন, তাই তোমার ভাগ করতে হবে। এর এই বিভিন্ন ভাগে ভাগ করে দিতে হবে। ভাগ করে দিয়ে 1 দিন 2 দিন যাবে, রক্তের সম্পর্ক আলাদা হয়ে যাবে, বিবাহ কথা যদি না থাকে। আমার জামাই ঘরে যদি আগুন দেয়, আমি ভেঙে ছিঁড়ে চলে যাবো না বাঁচানোর জন্য। আমার মেয়েরা যদি কেউ ধরে নিয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে কি হয়েছে যে একই সাথে আমরা এই একই জাতি, নবজাতি, এদের ভিতর কি হয়েছে, রক্তের সম্পর্কটা ছিন্ন করে দেওয়া যায়। এদের এমন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে পেশাভিত্তিক, ভাগ করে দিয়ে কেউ কারোর সাথে 1000 বছর পরে দেয়, কেউ কারোর সাথে আমরা ছেলে মিলিয়ে দিই। কিন্তু একে আমরা, ওরা আসার আগে আমরা আসছিলাম 36টে বর্ণে আমাদের ভাগ করে দিই। 36টে লাঠি একসাথে থাকলে আর 36টে লাঠি আলাদা আলাদা কেটে দিই। এই ব্রাহ্মণরা এসে দেখলো যে আমরা তো বসিয়ে খাবো, আমরা তো চাষবাস করবো না, তা বসে থাকার ফর্মুলাটা কি? তাহলে এদের ভিতর কতগুলো যাগযজ্ঞ চালাতে হবে। হ্যাঁ, এই শ্রাদ্ধদের আগ হবে, তারা শুলে চলাতে হবে। ওরা আসার আগে এইগুলো ছিল না। এই পূজা পার্বণ ওরা চালায় দিল, এই সমস্ত দিয়ে আমাদের বসে খেতে হবে। 12 মাসে 13 পূজা, লক্ষ্মী পূজা, ষাটী পূজা আছে, সাপের পূজা হয়, তা মুসলমানরা করে না। তাই তো মুসলমানদের নাকি সাপ করে সাপে কামড়াবে। সরস্বতী পুজো হিন্দুরা করে, মুসলমানরা করে, ওদের তো ফেল করার কথা, আমেরিকার লোকের ফেল করার কথা, এরকম না। কার্যক্রম দিয়ে ভাবতে হবে। আর এই পুজোয় টাকা নেবে, সরস্বতী পুজোয় টাকা নেবে, লক্ষ্মী পুজোয় টাকা নেবে। ওই নকুল এক গান লিখেছে না, এই যে তোমার পুজো করে জীবনে মোর কি হয়েছে লাভ, ওই যে আমি আজও পাইনি তার হিসাব। ওই বলতে যে ও মা লক্ষ্মী, আজও আমি পাইনি তার হিসাব, খেতে আমার হয় না ফসল, ফল শূন্য বাগান, দলিল শেখ দলিল উদ্দির বাড়ি উঠছে দোতলা দালান। সে তো তোমার লক্ষ্মী পুজো পারে না, দোতলা বিল্ডিং তো ওটা কথা কামার নয়। হ্যাঁ, তার বাড়ি দোতলা বিল্ডিং ওঠে। হ্যাঁ, এরকম করে চমৎকার একটা গান লিখছে নকুল বিশ্বাস। তা এখন হচ্ছে যে এইরকম কার্যকারণ সম্পর্কটা, এই যে সমাজপতি বিপিন বাবু ধরেছিল, আমরা লাঙ্গল চাষ করি কিন্তু ফসলটা চলে যাচ্ছে, সম্পদটা চলে যায়। আমার শ্রাদ্ধের কথা বলে কি কিভাবে 16 দান দিয়ে নিয়ে চলে যাচ্ছে, জমি দে, তাহলে তোর বাবা এত বছর স্বর্গে থাকবে, ফলন দে, সোনা দে, সোনা দিলে এত এক এক দানে 60,000, এক এক দানে 60,000 বছর। হ্যাঁ, আবার গুনিয়ে আইছে ওরা। এরকম করে তার দেখতেছে যে আমাদের ফসলটা চলে যাচ্ছে ওদের ঘরে। এই জন্য বলে তো বেদ বিধিও মানিনি। যদি আমি বেদ বিধি না মানি, তা তুই তো আমার বাড়ি পুজো করতে আসবে। হ্যাঁ, সে বললো যে আমি তো এই ধর্মে না, আমি বুদ্ধ ধর্ম আলাদা হয়ে গেছে, ইসলাম ধর্ম আলাদা। মুসলমানের বাড়ি কি কোনো ব্রাহ্মণ যায় নাকি? শ্রাদ্ধ পড়াতি না। বুদ্ধদের বাড়ি যায় নাকি? শ্রাদ্ধ পড়াতি। খ্রিস্টানদের বাড়ি যায় নাকি? তাই এদের সব কাছ থেকে টাকা ইনকাম ওদের মধ্যে হয়ে গেছে। হরিচাঁদ ঠাকুর চিন্তা হলো আমার যে সম্পদ স্রষ্টা জাতিটা আছে, এদের আমি আলাদা করে ফেলে দেবো। ওরা কি করে খায়, এদের আলাদা করে ফেলে দিয়ে মতুয়া বানালো। এদের এই নবজাতি মতুয়া বানালো, কিন্তু ওই যে দালাল টালাল ঢুকে গেল নানা কারণে, ঢুকিয়ে ইডা উডা নানা কারণে এদের আলাদা দিল না। কি জন্য? এর মধ্যে আবার রাজনৈতিক চক্রান্ত আছে। গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর এদের আলাদা করে আলাদা ভোটের ব্যবস্থা, আলাদা সবকিছুর ব্যবস্থা করতে চেয়েছিল। রিজার্ভেশন ওই যে পুনা প্যাক্ট, হ্যাঁ, বললো যে না আমি মরে যাবো। মহাত্মা গান্ধী আসলে সে অনশন করলো। মানে ভারতবর্ষে এককভাবে, ভারতবর্ষ ভাগ হবে না, এককভাবে মুসলমান আছে 33 জন শতকরা, 33 জন। আর হিন্দু নাম নেই, হিন্দু নাম দিচ্ছে মোগলরা। যেমন বেদে হিন্দু শব্দ নেই, উপনিষদে হিন্দু শব্দ নেই, গীতায় হিন্দু শব্দ নেই, পুরাণে হিন্দু শব্দ নেই। হিন্দু শব্দ হচ্ছে আধুনিক শব্দ। হিন্দু একটা নিকৃষ্ট অর্থে হিন্দু শব্দটা ব্যবহার করেছে, চোর অর্থে। পার্সি এবং উর্দু ডিকশনারি কালো আদমি চোর দ্বারা তাদের বলছে হিন্দু। এই জন্যই ব্রাহ্মণরা কোনোদিন হিন্দু হতে চাই, বলছে না আমরা হিন্দু হবো না, আমরা হিন্দু হবো, আমরা আর্য পাবো, আমরা ব্রাহ্মণ। হ্যাঁ, ভগবানের থেকেও আমাদের শক্তি বেশি, আমরা ভগবানকে নিয়ন্ত্রণ করি পৃথিবী, আমরা ব্রাহ্মণ। এই জন্য ওরা মিটিং করে 1886 সালে ওরা মিটিং করেছিল বেনারসে। বেনারসে মিটিং করে বললো যে আমরা হিন্দু হবো না। এই যে জানেন মোগলরা আমাদের হিন্দু বলতেছে, আমরা হিন্দু হবো না। আমরা হিন্দু হবো কেন? আমরা বাইরে, ব্রিটিশরা এসেছে কোথা থেকে? ইংল্যান্ড থেকে, ব্রিটেন থেকে, বাইরে থেকে এসেছে। আমরা বাইরে থেকে এসেছি, আমরা তো ভারতের লোক না।
এই জন্য বাইরে থেকে যারা এসছে তাদের উপর ট্যাক্স আরোপ করেনি মোগলরা সে সময় আকবর ট্যাক্স আরোপ করতে চেয়েছিল এদের সাথে, ইংরেজও ট্যাক্স আরোপ করতে চেয়েছিল, ব্রাহ্মণদের মাফ করে দেওয়া হয়েছিল যে আমরা বাইরে থেকে এসেছি, ওরা বাইরে থেকে আসা। মোগলরা এদের উপর ট্যাক্স আরোপ করেনি, যে ট্যাক্স হবে এই ভারতীয় লোকের উপর, ট্যাক্স আছে আমরা দিচ্ছি কিন্তু ব্রাহ্মণরা ট্যাক্স দেয়। সেদিন সে বহিরাগত হিসেবে নিজেদের পরিচয় দিয়ে ট্যাক্স বাঁচছে। ওরা মিটিং করেছে, মিটিং করে বলেছে যে আমরা ব্রাহ্মণ থাকবো, আমাদের ধর্ম ব্রাহ্মণ্যবাদী ধর্ম, আমরা কেন চৌত্রবর্তী যাবো। কখন হিন্দু হচ্ছে বিপদে পড়ে, যখন হচ্ছে কি যে গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর মঞ্চে এসে গেছে, বললো যে তাহলে ইলেকশনে হবে 100টা সিট মনে করো, 100 জন এমপি হবে, তা সম্প্রদায় অনুযায়ী বন্টনটা হবে, তাহলে মুসলমানের 33 জন আছে, ওরা 33 এমপি হবে। আগা খানটা বললো কি যে আগা খান ভ্রাতৃদ্বয় বললো যে আমাদের 33টা দিতে হবে। হ্যাঁ, এবার নমজাতি আছে কত পার্সেন্ট? নমজাতি, তাহলে সে নমজাতি আছে মনে করে যে 21% বা 20%, তাহলে 19% যাই থাকুক, তাহলে ওরা 19টা পাবে। হ্যাঁ, মাহেশ্ব কয় পার্সেন্ট আছে? মাহেশ্বর আমাদের থেকে একটু বেশি ছিল, ওরা 1% বেশি পাবে, মনে করো ওরা 20টা পাবে। এবার জেলেরা কত পার্সেন্ট আছে? বলা তো ভাগ করেছে, ভাগ করে এরকম দিচ্ছে, তা জেলে কত পার্সেন্ট আছে? তারা সেই কয়টা পাবে? এরকম মুসিগত নেতরা এরকম আছে, তারা তার রেশিও অনুসারে। এখন ব্রাহ্মণ আছে 3.5 পাবে, ওরা পাবে 3.5, ক্ষত্রিয় আছে 5.5%, তাহলে ক্ষত্রিয় এমপি 5.5টা পাবে, আর বৈশ্য আছে 6%, ওরা পাবে 6টা, তাহলে নমক থেকে তো কম পড়তেছে, ওরা মাহেশ্বর থেকে কম পড়তেছে, রাজবংশী থেকে ওরা কম পড়তেছে, হ্যাঁ ওদের থেকে কম পড়তেছে, আর সবার উপরে চলে যাচ্ছে 33 জন মুসলমান, কারণ ওদের মধ্যে তো ভাগ নেই। ওরা বললো যে এখন প্রেসিডেন্ট তো আমরা ভারতে, এই গ্রামপুরে এতদিন চলাই দিয়েছে, এখন কয় কি এবার হচ্ছে কি যে আমার দল ভারী করতে হবে। হ্যাঁ, বলে দেওয়ার মুসিবত সব আমরাই। এখন হিন্দু আমি দাঁড়ালাম, হিন্দুর পতাকা হাতে নিয়ে এবার সব দাঁড়া গেছে মুসিবত, একে ছুঁই না কিন্তু আমরা, কিন্তু লাইনে দাঁড়া যা সব আমরা এখন সব হিন্দু, মানে ওই ক্ষমতাটা ধরে রাখার জন্য এদের হিন্দু বলেছিল, কিন্তু হিন্দু বলিছে ঠিকই, কিন্তু এদের মন্দিরে ঢুকার অধিকার নেই, তুমি আমার ছুটি পারবা না তোমার বাড়ি। এ পর্যন্ত বাংলাদেশে কোন মুসলমান কি বলেছে মাঠে ঘাটে দেখা গেল আমরা যে নাগর চষ্টি যাই, জল টলি যাই, ভাই তোমার ছোয়া জল খাবো না, আমি কইছি না, কিন্তু ব্রাহ্মণ কি আমার ছোয়া জল খায়? কোন দিন খায় না। আমার বাড়ি এসে ভাত খাবে, কিন্তু কাপড় দিয়ে আলাল করে নিয়ে এরকম গিরিয়ে দেবে যে আমার বাড়ি সবকিছু আমার বাড়ি, মানে যে ওই দেখা গেল যে সগির আলী আছে খেজুর গাছ কাটে, তাই সগির আলীর গুড় এনে দিলাম, ওই ইরার দোকানতে মুসলিমউদ্দিনের দোকানতে চিনি এনে দিলাম, আমি দুধ এনে দিলাম আর একজনের দোকানেতে, সব কিছু আনি ওরে দিল, কিন্তু সে খাবে, খাওয়াতে দেওয়া পড়ার ওরে ছোঁয়া যাবে না, খাওয়ার সময় কাপড় দিয়ে ঘিরিয়ে খাবে। আর শাস্ত্রে লিখেছে যে শূদ্রকে এবং কুকুরকে দেখিলে খাবার পরিত্যাগ করিবে, মানে শূদ্ররা কুকুরকে সমান মানা ফেলেছে, কুকুরকে আর শূদ্রকে দেখলি খাবার পরিত্যাগ করিবে। অথচ খাবারটা উৎপাদন চাইতে বানাইছে কারণ আমাদের শূদ্ররা মাঠে ঘাটে, অন্য কেউ তার ধান চাষ করতে জানি, কাজ তারা তো ধান চাষ করতে জানি। হ্যাঁ, আচ্ছা, আখ তৈরি করেছে কারা? চিনি তৈরি করেছে কারা? গুড় তৈরি করেছে কারা? তারপর আছে ডাল তৈরি করেছে কারা? তেল তৈরি করেছে কারা? মানে সব আমারটা খাবে। আবার কিছু সাত বইতে বর্তমানে স্কুল হয়েছে না, উনি টুনি পড়িয়ে এই খেলাটা ঠিক নিয়ে পয়দা আমরা সংসার ত্যাগ করি। আমরা আর সংসার কি ত্যাগ করছি না, তুই কি ত্যাগ না বাবা করেছিস? তুই কাজের ভয়তে তুই চলে গেছিস। আচ্ছা গেছিস তুই, আচ্ছা তুই যে খাচ্ছিস সেই কাঠটা খাই, ওই যে আশ্রমে থাকিস কাঠটা খাই, চাল ডাকার, ডাল ডাকার, দুধ ডাকার, ঘি ডাকার, যে কাপড়টা সেটা কিন্তু তাঁতি বলে, এই কাপড়টা পরিস তুই, ধুতি পরে সেই কাপড় ডাকার, যে ভুতু ডাকা দিস ভুতু ডাকার বানানো। হ্যাঁ, তুই ত্যাগ করলি কি রে বাবা? না পায় না, আমরা সব উনি সংসার ত্যাগ করবে, মানে মানে নাঙ্গল তো সেটা তুমি ত্যাগ করে ফেলে গেলে, এই যে পাট না ধুতি হয়, হ্যাঁ এই করতে আবার কয়েকদিন বিয়ে তা করতেছিলি। আচ্ছা, ওই জায়গাতে সব অপকর্মের সাথে জড়িত। বাংলাদেশে ভারতের যে কয়টা মন্দির আছে, সব কয়টা মন্দিরের ইতিহাস আমার কাছে আছে বইতে, একটা বই আমার কাছে আছে, সব কয়টা সেই মন্দিরের যে ব্যবসা, নারী নিয়ে যে ব্যবসা, এবং এই ধর্মগুরুরা উপরে কবে কি নারী নরকের দ্বার, এই কথা করে চলে যাচ্ছে। আবার ওইখানে তো নারী নিয়ে সাধনা করবে। শ্রী চৈতন্যদেব তার বউ ত্যাগ করে দিয়ে গেছে, ওখানে সেটি নাম করে একটা মেয়েরে তার সাধন সঙ্গিনী বানাইছে। কে? তোমার জামা গর্দতি হবে, তোমার সেবা শুশ্রূষা করতে হবে, তোমার বউটার সাথে নিয়ে গেলে আরো ভালো হয় না? হ্যাঁ, তুমি জন্ম নিয়েছো এক মায়ের পেট দিয়ে,
আবার তুমি কত নারী নরকের এই কত বড় মানে মারে এত বড় অপমানজনক কথা আমি তার মেয়েরা একে দেখা পারবে না। এই তুই করিস নারী নরকের দ্বার, তুই আমার প্যান্টে জন্মগ্রহণ করে তুই আমার অপমানজনক কথা কয়, এই কুলান্দাসের এই কয় না। কিন্তু মেয়েরা তো শিক্ষিত না, এরা তো কার্যকরের সূত্র জানে না। যখন শিক্ষিত হবে মেয়েরা তখন এই সমস্ত যে নারী নরকের দ্বার মানে কত বড় অপমান, মানে নারীর কাছে মানে নারীকে স্পর্শ করা মানে নরকে স্পর্শ করার সমান। আমি বিয়ে যদি করি আমি নরকের ওই দ্বারে যাবো না, আমি মানে এর থেকে মানে তোর মা তোরে জন্ম দিয়েছে কোন জায়গা দিয়ে, মানে কত বড় অপমান। তো এখন শিক্ষিত হয়ে আমরা বোঝা শিখেছি যে কত বড় অপমানজনক কথা। এই জন্য নারীকে এই যত ভগবান এসেছে ভারতবর্ষে, যত ভগবান এসেছে, নারীকে কেউ কখনো মূল্যায়ন করে সবাই নারীকে দিয়ে নারীকে নরকের দ্বার দিয়ে চলে গেছে। আবার ওইখানে যে নারীকে গুটি খানি জমা করা হয়েছে, হ্যাঁ গুটি খানি জমা করা হয়েছে। আবার সে কি করেছে যে এই পর্যন্ত ভারতের যত ভগবান এসেছে কেউ বলেনি যে হে শূদ্র তোমাদের জন্য স্কুল খুললাম, তোমরা একটা স্কুলে আসো। এই কথা তোমার নারায়ণ বলেনি, ব্রহ্মা বলেনি, বিষ্ণু বলেনি, শ্রী চৈতন্য বলেনি, রাম বলেনি, শ্রী চৈতন্য দেব বলেনি। শ্রী চৈতন্য দেবের একটা টোল ছিল, তাতে একজনের শূদ্র ছাত্র ছিল না, একজনের শূদ্র ছাত্র ছিল না, সে টোলে। এদের ভর্তি কারণ নিম্নবর্ণের মানুষ, এদের লেখাপড়ার অধিকার নেই, এদের লেখাপড়ার অধিকার নিষেধ করে দেওয়া হয়েছে। তার এই যে যত ভগবান ভারতবর্ষে এসেছে কেউ বলেনি যে বেটা তোরা সারাদিন মাঠে ঘাটে। এখন আমি যদি লেখাপড়া না শিখি কিভাবে জজ ব্যারিস্টার হবো, কিভাবে আমি এমবিবিএস ডাক্তার হবো, কিভাবে আমি ইঞ্জিনিয়ার হবো, কিভাবে আমি অধ্যাপক হবো, কিভাবে আমি চাকরি বাকরি করবো। যারা লেখাপড়া শেখে চাকরির রাজ দরবার তো তারাই যাবে, তারা যাবে না। আর তোরা শুধু খাটিয়ে বল, বলতে তোদের কপালে ভোগ লেখেনি। হ্যাঁ তোরা করে ওই আমাদের করে সেবা টেবা করে, এরা দিন ধরে সেবা করেছে। এই হরিচাঁদ ঠাকুর এসে দেখলো সালা নাঙ্গল তো সে আমি এই বৃষ্টিতে ভিজিয়ে শীতে কাঁপিয়ে আর কত পরিশ্রম করে বুকটা ফেটে যায়। গ্রীষ্মের দিনই নাঙ্গল চষতে, তখন তো ট্র্যাক্টর ছিল না, 1 একর জমি চাষ করে আসতে হবে, তাহলে কত পা ঘুরতে হয় একটা গরুকে নিয়ে। ওই বলে না যে 5 কেজি শুকর খেত কিছু হইতো না, কি কারণে? 1 মাইল জমি যদি নাঙ্গল চষতে তার শরীরে কি চর্বি থাকে থাকে নাকি? ওর 2 মাইল দূরের থেকে, তখন তার ঘোড়া গাড়ি নেই, 2 মাইল দূরের থেকে ধানের বোঝা মাথায় রেখে দৌড়তে দৌড়তে বাড়ি আসলি। সে গেছে 5 কেজি কেন 10 কেজি শুকরের মাংস খালি, তার কি কিছু থাকে না? এই বনের জঙ্গলে সরকিতে কমতে শুকর বাইরে খাইতো না এরা, এই তেজস্বী জাতি। আবার নৌকোবাজি কারা এরা প্রধান, মানে ওই 4 মাইল 5 মাইল সাথে নৌকোটা নিবে না, যেখানে নিবে মানে এই বাবুদের কম সেটা নিয়ে আসবে জাগবে। তারই এই পরিশ্রম, ধান কাটতে হবে বৃষ্টির মধ্যে, পাট কাটতে হবে, এ করতে হবে, তা করতে হবে, সমস্ত করতেছে কারা? আমার লোক। হ্যাঁ এরা কেউ স্কুলে যাতে পারো না, তোমাদের ছেলে লেখাপড়া শিখবে না, জজ ব্যারিস্টার যাতে না হয় সেই জন্য বলিতে শূদ্রের লেখাপড়া বন্ধ। যদি কেউ শোনে হ্যাঁ তা উচ্চারণ করে বেদ, তার জিভে কেটে দিতে হবে। শাস্ত্রে লিখতেছে এবারে কত বড় ভারতবর্ষ অমানবিক শাস্ত্র, সে বলতে তার জিভে কেটে দিতে হবে। যদি কেউ কানে শুনিয়ে ফেলে, মানে এরা তো শ্রুতি ধর্লক ছিল, লেখাপড়া জানতো না, কিন্তু শুনে শুনে ছন্দ, দেখো না কবিরা শুনে শুনে ছন্দ মঞ্চে দাঁড়ায় পড়িয়ে, মানে একটা কবির আসর হচ্ছে, সে দাঁড়ায় পড়ে ছন্দে মিলে মিলে কথা কয়ে যাচ্ছে না। রবীন্দ্রনাথ আশ্চর্য হয়ে যাচ্ছে, কি ব্যাপার? কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন কবি গান হচ্ছে 1936 সালে, সেখানে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, তারপরে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এরা বিখ্যাত বিখ্যাত বাংলার যত পণ্ডিত, সেরা সেরা পণ্ডিত গুলো, রবীন্দ্রনাথ নিজে সেখানে আছে। কবি রবীন্দ্রনাথ, কবি গানের আসর, কবি গান কি জিনিস, কলকাতা বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে কবি গানের। 1936 সালে দেশ ভাগ হয়েছে তো 1947 সালে। 1936 সালে কেউ জানে না কি যে একদিন বাংলা ভাগ হবে, সেই সময় তো কেউ জানে। তো ওই আসরে যখন কবি গানের আসরে কে, এই আমাদের বিজয় সরকার, ছোট উনি তখন নারায়ণ সরকার, নারায়ণ সরকার তো ছিল, হ্যাঁ নারায়ণ সরকার ছিল, আর ইরা সরকার ছিল না, নারায়ণ সরকার আর হচ্ছে ইরা সরকার, এই বিজয় সরকার তখন আছে, যে বিজয় সরকার বয়স অল্প। তাহলে ওইখানে যখন কবি এই ছন্দে ছন্দে মিলায় হয়ে যাচ্ছে, মানে মঞ্চে তারা তাৎক্ষণিক হবে, এটা তো লেখাপড়া জানে না, কিন্তু ছন্দে ছন্দে মিলে ঘন্টার পর ঘন্টা কথা কয়ে যায়, প্রতিটা কথার উত্তর ছন্দে ছন্দে প্রতিটা। রবীন্দ্রনাথ বলেছিল যে আমি কবিতা লেখার সময় আমাকে কাটাকাটি করতে হয়, 1 লাইন দিয়ে দেখবেন আমি আমার কাইকে কতবার ঘষা বাঁধা করতে হয়।